আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সুন্দর এই সকালে আমরা আজ একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনার জন্যে অনুতপ্ত হয়ে ধর্ণা ধরব। দর্শক শ্রোতা, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ আলেমকে। আজ আমাদের সাথে আছেন বাইতুল আকসা জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি আল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজকের আমাদের অতিথি আল আমিন খানকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আমরা চলুন মূল অনুষ্ঠানে যাই। আমরা আজ একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইসলামে প্রতিবেশীদের অধিকার। আসলে প্রতিবেশীরাও পর নয়, এরা আমাদের আপনজন। আমরা ভুলে যাই যে আত্মীয় স্বজন আমাদের দুর্দিনে দুর্বিপাকে আমাদের কাছে আসতে দেরি হলেও প্রতিবেশী কিন্তু আমাদের খুব কাছে থাকেন। তারা কিন্তু আমাদের অসুবিধায় আমাদের কাছে চলে আসেন। এজন্য কোথাও বাড়ি করার আগে দেখতে হবে তার প্রতিবেশী কেমন। আর প্রতিবেশী ভালো একজন প্রতিবেশী পাওয়া একটি সৌভাগ্যের ব্যাপার। আর প্রতিবেশী সে যদি ক্ষণিকের প্রতিবেশীও হয়, 10 মিনিটের জন্যেও, তবু তার হক আদায় করা উচিত। হজরত হাসান রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন যে তার একটি বর্ণনায় আছে যে প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, নিজের ঘর থেকে সামনের 40টি, পিছনের 40টি, ডান পাশের 40টি এবং বাম পাশের 40টি ঘরের অধিবাসীরাই প্রতিবেশী। প্রতিবেশীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বারবার তাগিদ দিতেন। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকতেন। এমন কি মনে হতো যে সম্ভবত তিনি প্রতিবেশীকেই উত্তরাধিকারী বানিয়ে দেবেন। প্রতিবেশীর সঙ্গে অবশ্যই উত্তম ব্যবহার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া, নির্যাতন করে গৃহত্যাগে বাধ্য করা একটি মস্ত বড় গুনার কাজ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বলতেন, যে প্রতিবেশী তার কোনো প্রতিবেশীকে নির্যাতন করে বা তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করে যাতে সে ব্যক্তি গৃহত্যাগে বাধ্য হয়, সে ব্যক্তি নিশ্চিত ধ্বংসের মধ্যে পতিত হবে। এজন্যে আমাদের এই কাজটি কখনোই করা যাবে না। প্রতিবেশীর সঙ্গে কোনো ধরনের বাক বিতণ্ডা, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না, কেননা এতে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। আমরা চেষ্টা করব প্রতিবেশীর হক আদায় করার। চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। عن ابن عباس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالذي يشبع وجاره جائع إلى جنبه। সাদাকাল্লাহুল আযীম। মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যে এই সুন্দর সকালে আমরা আমাদের প্রতিবেশীর অধিকার সেটা নিয়ে কথা বলতে পারছি। প্রতিবেশী শব্দটি আমাদের খুবই পরিচিত এবং আপন। আমরা আপনজন বলতে যাদেরকে বুঝি, প্রতিবেশী তাদের মধ্যে অন্যতম। কেননা আমি বিপদে পড়েছি, আমার প্রতিবেশী কিন্তু আমার পাশে প্রথম এসে দাঁড়ায়। আমি একটু কষ্টে আছি, আমার প্রতিবেশীর বাড়ি থেকে কিন্তু খাবারটা আমার ঘরে এসে তারা কিন্তু শেয়ার করে। তো বিপদে আপদে ভালো মন্দ সব ব্যাপার কিন্তু আমি আমার প্রতিবেশীর সঙ্গে শেয়ার করি, বা দুঃখ কষ্ট ভাগাভাগিগুলো শেয়ার করি। সুতরাং প্রতিবেশীর অধিকার ইসলাম খুবই শক্তভাবে দিয়েছে। আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুন নিসা যদি সেখানে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। এখানে অনেকের কথা এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহ তোমরা ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কাউকে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে ভালো আচরণ করো। এরপরে যে মানুষদের কথা এসেছে, ওয়া বিযিল কুরবা,
তোমার যারা কাছের মানুষ রয়েছে, যারা তোমার আত্মীয় স্বজন কিংবা তোমার প্রতিবেশী নিকটতম ব্যক্তি যারা আছে, তাদের সাথে উত্তম আচরণ করো। তো এই আয়াতে কারিমার আলোকে আমরা বলতে পারি আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করব। প্রথম কথা, আমরা প্রতিবেশী যদি আমাদের কোনোভাবে ভালো না হয়, তাহলে সেটা কিন্তু আমরা বলতে পারি জাহান্নামের একটা আযাবের মতো বলতে পারি। যে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তির প্রতিবেশী, ভালো প্রতিবেশী এটা হলো সৌভাগ্যবান তিনি, অর্থাৎ সৌভাগ্যের একটা প্রতীক একজন প্রতিবেশী ভালো হওয়া, উত্তম হওয়া। প্রতিবেশী যদি ভালো হয়, আমার বিপদে আপদে, আমার সুখে দুঃখে কষ্টে সব কিছুতে তিনি আমার পাশে থাকবেন। আমি কিন্তু অনেক কষ্ট আমার প্রতিবেশীর কারণে আমি ভুলে যাব। প্রতিবেশী যদি খারাপ হয়, তাহলে এটা আমার জন্য অত্যন্ত কষ্টের, আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য কিন্তু অত্যন্ত কষ্টের। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী তাদের কথা বলেছেন, সেটা যদি উত্তম হয়, ভালো হয়, সেটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমরা প্রতিবেশী এটা কয়েক ধরনের হতে পারে। প্রথমত হচ্ছে মুসলিম আত্মীয় প্রতিবেশী, আবার হলো শুধু মুসলিম প্রতিবেশী, আবার যারা আছে অমুসলিম প্রতিবেশী। প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু অধিকার রয়েছে। যদি মুসলিম আত্মীয় প্রতিবেশী হয়, প্রথমত তিনি আমার আত্মীয়, সেদিক থেকে একটা অধিকার আছে তার প্রতি। আবার তিনি মুসলিম, সেদিক থেকে একটা অধিকার রাখেন তিনি আমার প্রতি। আবার তিনি আমার প্রতিবেশী, অধিকার কিন্তু রাখছেন। সুতরাং আত্মীয়তার যতগুলো বন্ধন আছে, অধিকার আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে, সবগুলো আমাকে পালন করতে হবে। সেকেন্ড হচ্ছে তিনি মুসলিম হিসেবে, একজন মুসলিমের প্রতি আমার অনেকগুলো দায়িত্ব আছে। আমার মুসলিম ভাই কিংবা মুসলিম বোন, হাদিস শরীফের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা যেগুলো আমরা পাচ্ছি, সেগুলো আমাদের করতে হবে। এবং থার্ড হচ্ছে প্রতিবেশী হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করতে হবে। আরেকটি হচ্ছে যদি শুধুমাত্র মুসলিম প্রতিবেশী হয়, তাহলে তার প্রতি আমার অনেক দায়িত্ব আছে। এবং যদি অমুসলিম হয়, তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শিক্ষা দিয়েছেন। তোমার অমুসলিম প্রতিবেশী যেন তোমার থেকে কোনোভাবে কষ্ট না পায়, তারাও যদিও তারা অমুসলিম। আমরা আমাদের এই বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, এটা একটা সৌন্দর্যের দেশ, আমাদের প্রিয় দেশ। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে কিন্তু এক পরিবারের মতো এই দেশে বসবাস করছি। এবং দেখা যায় অনেক জায়গাতে, আমি আমার যদি কথা বলি, আমার পরিবার আমার বাড়ি থেকে পাশের অনেকগুলো বাড়ি, সবগুলো কিন্তু তারা অমুসলিম, কিন্তু তাদের সঙ্গে আমাদের যে আত্মীয়তা বা আন্তরিকতা, এটা আলহামদুলিল্লাহ অনেক। এটা ভালোবাসার কারণে কিন্তু তাদের আন্তরিকতা। আমরা চেষ্টা করি, ইসলাম কিন্তু সেই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছে যে অমুসলিম প্রতিবেশী যারা আছে তাদের সাথে আমাদের সুন্দর ব্যবহার করতে হবে। যদি আমাদের প্রতিবেশী, সেটা হতে পারে আপনি যেমনটি বললেন সাময়িক সময়ের জন্য। আমি অফিসে আসছি, অফিস টাইমে আমার যিনি কলিগ আছেন তারা কিন্তু আমার প্রতিবেশী। আমি রাস্তায় চলছি, একটু জার্নি করছি, বাসে আছি, সেখানে আমার পাশের সিটে বা আগে পরের সিটে যিনি আছেন তিনিও কিন্তু আমার প্রতিবেশী সাময়িক সময়ের জন্য। আমি ক্লাসে পড়াশোনা করছি, স্কুলে আছি, আমার যিনি সহপাঠী তিনিও কিন্তু আমার প্রতিবেশী যতক্ষণ আমরা একসঙ্গে আছি। কলিগ, অফিস কলিগ, তিনিও আমার প্রতিবেশী। এভাবে হাঁটতে চলতে ফিরতে সব সময় যাদেরকে নিয়ে বা যাদেরকে পাশে পাচ্ছি তারা প্রত্যেকেই কিন্তু আমার প্রতিবেশী। তাহলে প্রতিবেশীর প্রতি প্রথম যে দায়িত্ব, সেটা হচ্ছে আমরা যদি বলি তাকে ভালো ব্যবহার করতে হবে, তার সঙ্গে সবচেয়ে উত্তম ব্যবহার করা রাখবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদেশ। এটি প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো, কোনোভাবেই তাকে কষ্ট দেয়া যাবে না। যদি কষ্টের কথা বলি, আমরা আমাদের জীবনের বাস্তবিক যে ব্যাপারগুলো আছে সেটা বলবো। এর পূর্বে একটি হাদিস আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে শোনাতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে তার প্রতিবেশী সম্পর্কে নালিশ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, তার জ্বালায় আমি থাকতে পারছি না, এত কষ্ট দিচ্ছে আমাকে, বিভিন্নভাবে কষ্ট দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ধৈর্য ধরো। রাসূল এভাবে তাকে 3 বার বললেন। সাহাবী 3 বার আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে 3 বার বললেন, অভিযোগকারী সাহাবীকে, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো।
যখন সাহাবী আবার আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, এবার তুমি তোমার ঘরের যে জিনিসপত্রগুলো আছে, আসবাব, সেগুলোকে বের করে রাস্তার সামনে রেখে দাও, যেন মানুষ বোঝে যে তোমার প্রতিবেশীর কষ্টের কারণে এগুলো তুমি বের করে দিয়েছ। ঠিক আল্লাহ নবীর কথা মতো সেই অভিযোগকারী সাহাবী এটি করলেন। তার ঘরের যে আসবাবগুলো ছিল, বিভিন্ন জিনিস ছিল, সেগুলো বের করে রাস্তায় রাখলেন। যখন রাস্তায় রাখছেন, তখন রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে, তখন সেই ব্যক্তিকে যে কষ্ট দিচ্ছিল, সেই প্রতিবেশীকে ধিক্কার দিচ্ছে যে তোমার কারণে সে ব্যক্তি বসবাস করতে পারছে না, সে ব্যক্তি কষ্ট করে সব কিছু বের করে দিয়েছে। সেই ব্যক্তি যে কষ্ট দিচ্ছিল সেই সাহাবীকে, সে দৌড়ায় রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো আমাকে গালি দিচ্ছে, নোংরা নোংরা কথা বলছে, লানত দিচ্ছে, অভিশাপ দিচ্ছে, আমি কি করি? রাসূল বললেন, তুমি তাহলে কেন তোমার ভাইকে কষ্ট দিয়েছো, তোমার প্রতিবেশীকে কেন কষ্ট দিয়েছো? সে ব্যক্তি বুঝতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে সে ওই প্রতিবেশীকে কষ্ট দেওয়া বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। এবং সেই অভিযোগকারী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে এই যে কষ্ট দেওয়ার ব্যাপারটা, যদি আমার প্রতিবেশী কষ্ট পায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্পষ্ট হাদিস, সে কখনো প্রকৃত ঈমানদার হতেই পারবে না। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, বিশেষ করে প্রতিবেশীকে কষ্ট দেয়। আমরা কষ্ট বিভিন্নভাবে দেই। এক তো আমরা যদি সহজ ভাষায় বলি, যদি আমাদের একটু ক্ষমতা, পাওয়ারটা একটু বেশি হয়, তাহলে আল ঠেলা শুরু করি, জমির আল ঠেলি। সেটা আমার প্রতিবেশী একটু দুর্বল, কিছু বলতে পারে না, আমার সীমানার পিলারটা তার জমিতে আমি গেঁথে দিলাম, এক হাত করে তার জমিটাকে আমি দখল করলাম। আমরা গ্রামে দেখেছি কেউ কেউ এভাবে দীর্ঘদিন পরিকল্পনা করে, আজকে তার জমিতে সামনে একটা গাছ লাগায়, কালকে সামনে আরেকটা লাগাচ্ছে, এভাবে আস্তে আস্তে কিন্তু দখল করছে। কিংবা খেতে এরকমভাবে দখল করছে। আল ঠেলা, আমাদের সহজ ভাষায় যেটা, আমাদের বাংলা ভাষায় যেটা আল ঠেলা যেটাকে বলি, এই অভ্যাস বহু মানুষের আছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধমকটা দিয়েছেন! হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের 1611 নম্বর হাদিস, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলিমের বা অন্য কোনো ব্যক্তির জমি, 1 বিঘত জমি দখল করলো, আল্লাহ তাআলা কাল কিয়ামতে 7 তবক আসমান তার গলায় ঝুলিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। কি বড় ধমক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন। এই জন্য আমরা যারা ক্ষমতার একটু দাপটে আমার প্রতিবেশীর আল ঠেলছি, তার জায়গাটাকে দখল করে নিচ্ছি, কাল কিয়ামতে আমরা কি এই 7 তবক আসমান, সেটাও বাদ দিলাম, যতটুকু দখল করলাম এতটুকুই যদি আমার গলায় ঝুলিয়ে দেওয়া হয়, সেটাকে আমি বহন করার ক্ষমতা রাখি? আমরা কিন্তু কখনোই রাখি না। আফসোস করতে হবে আমাদের। সুতরাং আমরা যেন সেটা না করি, প্রথমত। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিস সুন্দরভাবে ইরশাদ করেছেন যে স্বাভাবিক কোনো ব্যক্তির সাথে একটা গুনাহ করা সেটা তো একরকম, কিন্তু প্রতিবেশীকে গুনাহ করা, প্রতিবেশীর কষ্ট দেওয়া, এটা হলো 10 গুণ বেশি গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা কি জানো জিনা, ব্যভিচার, সেটার গুনাহ কতটুকু? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সেটা তো অবশ্যই হারাম, কিন্তু কেউ যদি তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, সেটা 10 গুণ বেশি গুনাহ অন্য কারো চেয়ে, অন্য কারোর সাথে এই জিনা করার চেয়ে। নাউযুবিল্লাহ। অর্থাৎ প্রতিবেশীদের ব্যাপারে কত সতর্ক এবং কতটা সতর্কতার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি উল্লেখ করেছেন। এরপরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট দেওয়ার ব্যাপারে এবং কাউকে হত্যা করার ব্যাপারে সাহাবীদেরকে এভাবে বললেন যে তোমরা কি জানো কাউকে এভাবে হত্যা করা, কষ্ট দেওয়া, এগুলো কতটা গুনাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা বললেন যে এটা তো অনেক মারাত্মক গুনাহ। আল্লাহ নবী বললেন, এটা আরো বেশি, স্বাভাবিকের চেয়ে আরো 10 গুণ বেশি গুনাহ যদি সেটা তোমার প্রতিবেশীর সঙ্গে হয়ে থাকে। আমরা দেখেছি সামান্য জমির জন্য আমাদের অনেকে প্রতিবেশীর জমি কিংবা আমার চাচাতো ভাইয়ের জমি,
সেটাকে দখল করার জন্য একে অন্যকে হত্যা পর্যন্ত করে ফেলেছে, বা সেই জায়গাটা দখল করার জন্য হত্যা করে ফেলেছে, কত কিছু করছে। তার সন্তান, ছোট সন্তানকে গুম করে ফেলেছে, মুক্তিপণ দাবি করছে এবং তাকে শর্ত দিচ্ছে, তুমি জায়গাটা দিয়ে দাও, ছেড়ে দাও, তোমার ছেলেকে ছেড়ে দেবো। এই কালচার কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে হচ্ছে, অথচ ইসলাম সেটাকে সম্পূর্ণরূপে হারাম করেছে। সুতরাং প্রতিবেশীকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটা হবে জঘন্যতম ব্যাপার। এবং আমাদের আরেকটি বড় দায়িত্ব হচ্ছে, আমার প্রতিবেশী যদি কোনো কষ্টে থাকে, তার কষ্টে তার পাশে দাঁড়ানো। যে হাদিসটি শুরুতেই বললাম, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যে পেট পুরে খাচ্ছে, মন মতো যা ইচ্ছা খাচ্ছে, কিন্তু তার পাশে তার প্রতিবেশী অনাহারে দিন পার করছে। নাউযুবিল্লাহ। একেবারে সহিহ হাদিস, স্পষ্ট হাদিস। আমরা কই পাশে 10 তালা, আর ঠিক পাশেই হলো কুড়ে ঘর। এই 10 তালায় কত খাবার নষ্ট হচ্ছে। আমরা বাহারি আইটেম খাবার করছি, একটু খাচ্ছি, বাকিটা ফেলে দিচ্ছি, কুকুরকেও দিচ্ছি না, বিড়ালকেও দিচ্ছি না, সেটা গিয়ে ডাস্টবিনে ফেলছি। সেই ডাস্টবিনের খাবারগুলো যখন ঘর থেকে বের হয়ে সেই সিটি কর্পোরেশনের যারা কর্মী আছে, তারা সেগুলোকে নিয়ে ডাস্টবিনের ভিতরে যখন রাখে, সেখান থেকে অবহেলিত সেই না খেয়ে থাকা মানুষগুলো কিন্তু সেই খাবারগুলো সেখান থেকে, ময়লার সেই জায়গা থেকে খাবারগুলো নিয়ে নিজের পেটের ক্ষুধা মিটাচ্ছে। এই কালচার কিন্তু আমাদের দেশের। অথচ সে 10 তলার মানুষ, তিনি যদি সে খাবারটা যেটা তিনি খেতে পারলেন না, সেটাকে যদি তার পাশের বাসার মানুষটাকে দিতেন, যে কুড়ে ঘরে আছে, খাবার কিনতে পারছে না, সন্তান নিয়ে খুবই কষ্টে দিন পার করছে, তাহলে কিন্তু এই পরিবেশ হতো না, একটা সুন্দর ব্যবস্থা হতো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পছন্দ করতেন যে ব্যক্তি, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমি যতটুকু পারছি খেলাম, বাদবাকিটা আমি আমার প্রতিবেশীর জন্য দিলাম। প্রতিবেশীর সন্তান একটা ভালো পোশাক পরতে পারছে না, তার জন্য একটা পোশাকের ব্যবস্থা করলাম। আমার সন্তানের জন্য হয়তো 3টা কিনলাম, তার সন্তানের জন্য 1টা কিনলাম, একটা সেট কিনলাম। স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, বই লাগবে, সেগুলো কেনার সামর্থ্য তার নাই। আমি একটু চেষ্টা করলাম যে তার পাশে একটু দাঁড়ানো। মেয়ের বিয়ে দিবে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমার প্রতিবেশী তার মেয়ের বিয়েটা দেবে, কিন্তু অর্থের অভাবে পারছে না, কষ্টে আছে, একটু দিলাম, তার পাশে দাঁড়ালাম। আমার প্রতিবেশী সে চিকিৎসা করবে, সে অর্থও তার কাছে নাই, তার পাশে দাঁড়ালাম। আমরা মিডিয়ার কল্যাণে দেখেছি অনেক সন্তান, অনেক মা বিধবা, 2টা 3টা সন্তান, সেই সন্তান নিয়ে কীভাবে দিন পার করবে? খেয়ে না খেয়ে মা সন্তানকে সামলাবে নাকি দিন পার করবে? আমরা কিছুদিন পূর্বে দেখলাম একজন মা 3টা সন্তানকে একটা গাড়ির মধ্যে বসিয়ে রাস্তায় নিয়ে ঠেলছে আর ভিক্ষা করছে, যে আমি কোথাও কাজ করব সেটাও তো পারছি না, আমার 3টা সন্তান, ছোট ছোট বাচ্চা, আমার স্বামী নাই। তো এমন মানুষদের পাশে যদি আমরা সমাজ, প্রত্যেকটি মানুষ দাঁড়াতাম, তাহলে আমার প্রতিবেশী কিন্তু এমন কষ্টে থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেজন্যই আমাদেরকে সম্পদ দিলেন, এই কারণে যে আমি সম্পদের সঠিক ব্যবহার করতে পারি কিনা, আমি আমার প্রতিবেশীর জন্য, পাশের মানুষটার জন্য, আমার আত্মীয়টার জন্য কি করতে পারলাম, এটা কিন্তু অন্যতম দায়িত্ব। সুতরাং তাহলে প্রথম কথা বলতে পারি, আমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করব। সেকেন্ড হচ্ছে, সে যদি কষ্টে থাকে তাকে কষ্ট দেব না, এবং সে যদি কষ্টে থাকে তার পাশে গিয়ে সবটুকু নিয়ে আমি দাঁড়াবো। আমরা বিপদে পড়লে, আমার প্রতিবেশী কখনো এমন হয় বিপদে পড়েছে, তার একটু টাকার প্রয়োজন, ইমার্জেন্সি টাকার প্রয়োজন, সেটা থাকার পরেও বিনা কারণে আমরা কিন্তু তার পাশে দাঁড়াচ্ছি না, তাকে দিচ্ছি না। এটা অমানবিক একটা ব্যাপার। মানবিকতার খাতিরে ইসলামের শিক্ষা অনুযায়ী, এবং প্রত্যেক ধর্ম কিন্তু সেই শিক্ষাটা দিচ্ছে যে তুমি তোমার প্রতিবেশী, তোমার পাশের মানুষ, তার পাশে দাঁড়াও, তার পাশে গিয়ে দাঁড়াও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রখ্যাত হাদিস কিন্তু আমরা জানি, তাহাদাও তাহাব্বু, যে তোমরা পরস্পরের মধ্যে হাদিয়া আদান প্রদান করো,
তাহলে কিন্তু ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও শিখিয়েছেন। তিনি আম্মাজানদেরকে বলতেন যে তোমরা খাবারের ভেতরে একটু ঝোলটা একটু বেশি করে দাও, যেন এই ঝোলটা তুমি তোমার প্রতিবেশী যারা আছে তার ঘরে পাঠাতে পারো। সুবহানাল্লাহ। তোমার ঘরে, আমার ঘরে অনেক সুন্দর বাহারি আইটেম খাবার হবে, সে বাহারি আইটেম খাবারের সুন্দর খাবারের ঘ্রাণ তার বাসায় যাবে, হয়তো তার এই রান্না করার সামর্থ্য নাই, তাদের বাচ্চারা একটু কষ্ট পাবে, মায়ের কাছে আবদার করবে যে মা আমিও সেটা খেতে চাই, কিন্তু মা বলবে যে বাবা আমি তো দেওয়ার মতো সে সামর্থ্য আমার নাই। মাকে যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়। সুতরাং আমার ঘরে একটু ভালো খাবার হলে একটু চেষ্টা করা আমার প্রতিবেশীর পাশে দেওয়া, তার বাসায় দেওয়া। আমরা ইট পাথরের এই শহরে এই দেয়ালের ব্যবধানে আমরা আমাদের পাশের ফ্ল্যাটে যিনি আছেন তার কথাই কিন্তু ভুলে যাই। কিন্তু এটা করা উচিত আমাদেরকে, তার পাশেও একটু দাঁড়ানো উচিত আমাদের। সে তো আমার প্রতিবেশী। আজকে আমি যদি একটা আল্লাহ না করুক বিপদে পড়ে এই ইট পাথরের এই শহরে আমরা এমন সিচুয়েশন দেখেছি, আল্লাহু আকবার, মারা গিয়ে এসে পড়ে আছে, দিন পার হয়েছে, অথচ তার প্রতিবেশী সে জানেই না, তার পাশে একটু দাঁড়াবে, লাশটা বের করবে, সহযোগিতা করবে, এতটুকু সময় তার নেই। কি আফসোস। এই ব্যাপারগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের জন্য অনেকগুলো কথা বলেছেন। বিশেষ করে সে যদি তার চিকিৎসা বা অসুস্থ হয় তার সেবা করা। আমাদের দেশের কিন্তু একটা কালচার আমরা গ্রামগঞ্জে এখনও দেখতে পাই যে আমাদের কোনো এক প্রতিবেশীতে যদি পরিবারে কেউ মারা যায়, সে ঘরে তো রান্না হচ্ছে না, খাবার হচ্ছে না, পাশের প্রতিবেশী কিন্তু এসে রান্না করে সেই দিন বা 2-3 দিন খাবারের ব্যবস্থা কিন্তু তারা করেন। ইসলাম কিন্তু এই শিক্ষাগুলো দেয়। এটা কিন্তু একটা মানবিকতার বড় একটা দিক। এটা আমাদের এখনও গ্রামে বিভিন্ন জায়গায় আছে, তো সেটা আমাদের এই ইট পাথরের শহরে কিন্তু হারিয়ে গিয়েছে। বা আমাদের অনেকের মধ্যে থেকে আজকে এই প্রতিবেশীর বা সামাজিকতার যে ব্যাপারগুলো আছে এটা হারিয়ে গিয়েছে। সে বিপদে পড়ল, তার পাশে দাঁড়ানো তো দূরে থাক, তার পরিবারে কেউ মৃত্যুবরণ করেছে, একটু নিজের ঘরে খাবার রান্না করে একবেলা খাবার তাকে দেওয়া, সেটা কিন্তু আমরা দিতে পারি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয় তার পাশে গিয়ে দাঁড়াও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেছেন যে তুমি তোমার ভাইয়ের পাশে যতক্ষণ দাঁড়াবে ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পাশে থাকবেন। সুবহানাল্লাহ। যে তুমি তোমার ভাইয়ের প্রয়োজন যদি মেটানোর চেষ্টা করো, তুমি অল্প প্রয়োজন মেটানোর চেষ্টা করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বড় প্রয়োজন মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যদি তুমি তোমার প্রতিবেশী, তোমার ভাইয়ের, মুসলিমের সে যেই হোক না কেন, তার দোষগুলো তুমি গোপন রাখো, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। কিয়ামতে তোমার দোষকে গোপন করবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় প্রতিদান কি হতে পারে? আমরা জানি যে আমাদের পাপগুলো এটা যদি কাল কিয়ামতে আল্লাহ তাআলা প্রকাশ করেন, আমাদের কি হবে আমাদের। কিন্তু দুনিয়াতে যদি আমি আমার প্রতিবেশী, অন্য মানুষ তার দোষগুলো গোপন রাখি, আল্লাহ কাল কিয়ামতে আমাদের দোষ গোপন রাখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে প্রকৃত মুমিন নয় যে পেট পুরে খায় এবং তার পাশে প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেছেন যখন তোমরা তরকারি পাকাবে একটু পানি বেশি দিও যেন ঝোল বেশি হয় এবং প্রতিবেশীর খবর নিতে পারো। আগে দেখতাম একটু ভালো খাবার তৈরি হলে অপরকে এটাকে শেয়ার করা হতো, কিন্তু এখন শেয়ার করা হয় না। আগে যদি শুনতাম মাইকে অমুক লোক মারা গেছে, জানা যায় প্রচুর লোক হতো, অথচ এটা একটা হক যে প্রতিবেশী মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, কিন্তু সেখানেও আমরা তুলনামূলকভাবে আগের মতো যাচ্ছি না। এবং বিপদে আমরা অনেক সময় পাশে থাকছি না, সদ্ব্যবহার করছি না। এরপরে সালাম দিচ্ছি না, সালামের জবাব দিচ্ছি না, এবং কেউ ডাকলে সময় মতো আমাদেরকে পাচ্ছে না। এই জন্য আমার এক বন্ধু তার এক লোককে প্রশ্ন করছিল কে সবচেয়ে আপন দুনিয়াতে। তখন ওই বন্ধু উত্তর দিল যে যখন ভালো অবস্থায় থাকে তখন সবাই আপন, যখন দুরবস্থায় পড়ে তখন সবাই পর। তো এরকমের আসলে আমাদের অনেক সময় অবস্থাটা হয়ে যায়। এজন্যে আমরা সবসময় প্রতিবেশীর কথা চেষ্টা করব, দেখব। আমরা দেখি যে
20তলা টাওয়ারের নিচেই একটা লোক 10 বছর বসে পিঠা বিক্রি করে, কিন্তু আলহামদুলিল্লাহ, কিন্তু এটা আমাদের কারোর চোখে পড়ে না, এবং চোখে পড়লেও সেটা আমরা দেখা যায় যে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। আমরা কি তার জীবন মানের উন্নয়নের জন্য একটু কাজ করতে পারি না? অবশ্যই করতে পারি, সেটা আমরা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতের শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. আল্লাহ তোমার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। আল্লাহ, জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোকায় নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, তুমি সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন, এত বেশি গুনাহ করেছি, গুনার দিকে তাকালে লজ্জা লাগে। আল্লাহ, আল্লাহ তাআলা গুনার দিকে না তাকাইয়া মোদের আকুতির দিকে তাকিয়ে মোদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমিন আমিন। জানি না যে যেখান থেকে হাত তুলেছে কার মা কোন আম বাগানে পড়ে কান্দে, কার বাবা বাঁশ বাগানে কান্দে আর বলে, বাবা রে ওই যে রেখে গেলি রে, আর তো আইলি না। যেই বাড়িতে তুই থাকো ওই বাড়ি একদিন আমার ছিল। যেই ঘরে তুই ঘুমাও ওই ঘরে আমি ঘুমাইতাম। যে উঠানে তুই হাঁটো ওই উঠান প্রতিদিন আমি ঝাড়ু দিতাম। আল্লাহ, যেই ঘাটে তুই গোসল করো তোরে ছোটবেলা ওই ঘাটে আমি গোসল করাইতাম। ওই যে রেখে গেলি রে, আর তো আইলি না। রব্বুল আলামিন, যার মা নাই যার বাবা নাই সে বোঝে মায়ের কত দাম। ছোটবেলা মায়ের পেটে সন্তান যখন থাকে 10 মাস 10 দিনের এক একটা দিন মায়ের কাছে এক একটা বছরের মতো মনে হয়। রব্বুল আলামিন, এক একটা বছরের মতো মনে হয়। সন্তান যত বড় হতে থাকে মায়ের কষ্ট তত বাড়তে থাকে। আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে আসার পরে মা না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। আল্লাহ, নিজে ঝুঁকির মধ্যে থেকে সন্তানের জন্য জীবন বাঁচানোর চেষ্টা করে। অসুস্থ হলে সমস্ত পয়সা ডাক্তারের হাতে তুলে দেয়। আল্লাহ, রব্বুল আলামিন নিজের কোলটাকে সবচেয়ে বড় উত্তম নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করার জন্য দেয়। আল্লাহ, ডান হাত দিয়ে পায়খানা পোশাক পরিষ্কার করে। এই মা বাবা যার অন্ধকার কবরে, আল্লাহ এখন তাদের মা বাবার কবরের আযাব বন্ধ করে দাও। আমিন। সবার মা বাবারে মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন, যেই হাত দিয়া মা বাবা ভাত খাওয়াই দিত, ঘুম পাড়াতো, গোসল করাই দিত, ওই হাত দুখানা কবরের মাটির সাথে তুমি কেমনি মিশাইয়া দিলা। আমিন। যেই মুখ দিয়া মা বাবা চুমা খাইতো ওই মুখখানা কবরের মাটির সাথে তুমি কেমনি মিশাই দিলা। আল্লাহ, রব্বুল আলামিন, মা নাই যার বাবা নাই যার, এখন তুমি সবার মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমিন। আল্লাহ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে তুমি আল্লাহ নেক হায়াতি তৈয়বা দান করো। আমিন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল করো। আমিন। আল্লাহ তাআলা দেশের জন্য, মানুষের জন্য, মাটির জন্য
আরো বেশি অবদান রাখতে পারে এই গ্রুপ, আল্লাহ সেই তৌফিক দান করো। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আল্লাহ। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন সকলকে, সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।